হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ বলবো না, কারণ কি বেশ এক সপ্তাহের মতো পার করে এসছি। যাই হোক, ব্লগটা এই মাঝখানে করা হয়নি, তো আজকে আবার করছি। আজকে আমাদের ফ্ল্যাটে আমরা বর্ষবরণ অনুষ্ঠান পালন করব, ছোট করে নিজেদের মধ্যে ঘরোয়াভাবে। তো সেটাই তোমাদের দেখাবো। আর এখন কিন্তু অনেকটা 3টে বাজে, তো রিস্কায় ঘুম পাড়াবো, তারপরে আস্তে আস্তে রেডি হবো। আর সন্ধ্যার থেকে প্রোগ্রাম রয়েছে, তোমাদেরকে দেখাবো সবটাই যতটুকু সম্ভব হবে আর কি। তো ঠিক আছে, দেখতে থাকো। আমিও রয়েছি বেশ কিছু অনুষ্ঠানে, মা মানে আমার শাশুড়ি মাও রয়েছে, আর আমার মা আসবে, মা প্রোগ্রাম দেখতে আসবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। এখন রিস্কে ঘুম পাড়িনি, একটু পরে রেডি হতে শুরু করবো। হ্যাঁ গাইস, এখন বাজে 6:30, আর এই যে আমি রেডি হয়ে গেছি। চুলটাকে হালকা আর একটু ক্রিম করবো এই সামনে একটু। রিস এখনও রেডি হয়নি, মা এসছে এদিকে, বেশ অনেকক্ষণ হলো। আলতা টালতা করে নিয়েছি মোটামুটি। ওইদিকে মাও রেডি হয়ে গেছে, আমরা এখন যাবো উপরে ছাদে। রেডি হয়ে উদ্বোধনী সঙ্গীত করবো। কাছে টেনো যারা আজও আছে অনাদরে, পৃথিবীটা আজ। হ্যাঁ গাইস, আমার অবস্থা দেখো, ঘেমে টেমে একদম অবস্থা শেষ। কারণ কেবলই আমাদের নাচটা ছিল গানের পরে কিছুক্ষণ পরে। তো নাচটা করে এখন ফটাফট আমি ঘরে চলে এসেছি। ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ একটা ছোট্ট একটা মাইম রয়েছে মূকাভিনয়, তো যার জন্য ওকে ড্রেস চেঞ্জ করতে হবে, পুরো মেকআপটা তুলতে হবে মোটামুটি। মাইমের জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি। মুসলিম সাজতে হবে, যদিও এগুলো তো ঢাকা সম্ভব হচ্ছে না এখন, তাই এইভাবে যাচ্ছি। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। নাটক শুরু হচ্ছে পয়লা বৈশাখের কিরিকাট। আরে ও তো খবর তো বেশ ভালো। তো মাঝে মধ্যে হাজিরাদের বাড়িতে যাচ্ছে, মজলিস হচ্ছে, খাওয়া দাওয়া খানা পিনা কি সব চলছে, সব খবর পাচ্ছি। কি দীপক, কি শুনছি? অল্প স্বল্প চলছে, একটু আসতে বলো। হিন্দি শুনলে না অশান্তি বাজিয়ে দেবে। আমাদের দীপক জানে না? আরে জানে না, জানলে কি রসন্দে বাইরে বেরোতে দিত? আজকে না বিকেলে নির্বাবু, আজকে বিকেলে চাটা মিস হয়ে গেছে, চা খাওয়া হয়নি। দেখা হয়নি? বৌদিকে একবার বলো। বলবো? হ্যাঁ, 3 কাপ বলো। আমি বললে আবার কি বলবে? তুমি বলো। আচ্ছা তাহলে ঠিকই বলি, হ্যাঁ ঠিকই বলি। বৌদি, ও বৌদি, আমরা বাইরে আছি, আমরা 3 জন আছি, 3 কাপ চা পাঠিয়ে দেবো না প্লিজ। এই কি বাবু, কি ব্যাপার, ভিতরে কি বৌদি নেই নাকি? আচ্ছা আচ্ছা, ভিতরে আছে। কি মুডে আছে দেখো একটু, গিয়ে দেখো, গিয়ে দেখো। আছে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, গিয়ে দেখো। আমি যাবো? হ্যাঁ হ্যাঁ, যাও। বলি যাবো, আমি হই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নীলবাবু যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার আজকে, কি খাওয়া দাওয়া হলো? মাংস ভাত। তো দেখলাম বাজারে যাচ্ছি সকালে, বলবো এই বয়সে মটন চালিয়ে যাচ্ছে। এই ব্যাপার। তারপরে এখন গরম পড়ছে মনে হয়, একটু পেটটা একটু কেমন যেন এরকম পেটে তাও আবার মটন চালিয়ে যাচ্ছে। পারি না, একেবারে সেই ব্যাপার। এটা গরম পড়ছে। ওই পাশে যা মাগো, আমি ওইদিকে। তোমাকে সবকিছু বলে যেতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি হাসবেন তোমার।
তুমি তো বলে যাও না গো। তুমি যেখানেই যাও ইচ্ছে মতো ঘুরো, কিন্তু আমি জানি তুমি কোথায় যাও কি করো সব আমি জানি। বৌদি আমি তো বলে যাওয়া হয় না, এই মাঝে মাঝে বাইরে বাইরে বেশি সময় থাকি তো তাই বলা হয় না। হ্যাঁ, এখন থেকে আমিও যেখানে খুশি সেখানে যাবো, তোমাকে বলবো। এ বৌদি আজকে কোথায় কোথায় যাচ্ছ? সোনাদের বাড়িতে আছে কিটি পার্টি ছিল, কিটি পার্টি? সেটা চেঞ্জ করে আমরা গোল্ডেন টিউলিপে যাবো ঠিক করেছি। নতুন বছর তো, নতুন বছরে আমরা ওখানে করবো, ঠিক আছে? আমার রাতে খাওয়া কি হবে? রান্না করে রাখা আছে, নিজে নিজে খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না। আমার খাওয়া দাওয়া সব ওখানেই হবে। ব্যাপার আছে, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে এসো। আর আমি এখন আছি, আর রান্না করা থাকলেও খেয়ে নেবে নিজে নিয়ে, আমার জন্য আবার অপেক্ষা করো না। আচ্ছা, আমি আমি নিজে নিজে খেয়ে আসবো, তুমি নিজে নিজে করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। দেখছো কি এই মডার্ন যুগে এগুলো। চলো তাস খেলি। তাস আর খেলবো না, তাস খেলে রাত একটু গানটা বাজাও তো। হ্যাঁ দীপক, একটু ভালো, তুমি মাউচার গান ভালো বাজাও। বুঝতে পারছি তোমার মনের অবস্থা বুঝে যাচ্ছে। একটু গান শোনো, একটু গান শোনো। হ্যাঁ তাই বাজাও, এই হ্যাঁ, ভালো দীপক গান শুনি। দারুণ মেকআপ করছে, দারুণ দারুণ মেকআপটা দারুণ হয়েছে। দারুণ ফর্সাটা কি সুন্দর বাজাচ্ছে সাথে বাজা। এমির বাবু, এখন যা অবস্থা চলছে আমাদের এই গানটা বাজিয়ে দিই। কারণ এই যে পরিস্থিতি না, বেরিয়ে আসতে হতো। হ্যাঁ, বাজিয়ে দাও, বাজিয়ে দাও। আর কি বাজাই? কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়ে গেল। আমাদের পার্টি কিন্তু চলছে। হ্যাঁ, পার্টি চলবে, চলো কি করা যাবে? চলো দেখি। এই ঘন্টা 2 হয়ে গেল, ঘন্টা 2 হয়ে গেল, কিন্তু এই মনে হচ্ছে কলিং বেল বাজছে। কলিং বেল বাজছে না? হ্যাঁ, দাঁড়াও, চলো, অনেকক্ষণ ধরে গান বাজানো হলো, বাজছে মনে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে পার্টি। কি হলো বৌদি, কি হয়েছে? আর বল, আজকে পার্টিতে গেছি, যখন পেমেন্ট করার সময় এলো হ্যাঁ। তখন সবার যে দোষ, আর ওর কিউআর কোড কাট করছে। কিউআর কোড? কার কথা? সবাই গিয়েছিল কিউআর কোড কাজ করে। আর ও কাট করছে। তোমারটা কাজ করেছে? ওর পকেট মেরে মেরে অনেক পয়সা জমিয়েছিল, অনেক পয়সা, সেটা আমাকে পেমেন্ট করতে হলো। আরে তাও তো সেটাও মেনে নিলাম, কিন্তু কি অবস্থা হচ্ছে এর জন্য আমার আজকে প্রেস্টিজ পাংচার হয়ে গেল। আমার জন্য? আমি আবার কি করলাম? বৌদি, তুমি কি বলতে বাইরে বেরোলে শাড়ি পরে বেরোবে, আর ওখানে ওখানে সবাই জিন্সের প্যান্ট টি শার্ট পরে আছে, আর আমি ওখানে আমাকে নমুনা লাগছিল। এখন থেকে শোনো, আমিও ওই পরেই যাব। কালকে তুমি আমার জন্য জিন্সের প্যান্ট এনে দেবে, আমি শুনি আমার জিন্সের প্যান্ট চাই চাই চাই। এর ব্লাস্টিং পারফরমেন্স। আরে জিন্সের প্যান্ট চাই?
আর লেটাটা চুকে যাবে, সিঁদুরটা মুছে ভালো আর কি, সব তো লেটা চুকাই দেবো আজকে আমি। ওটা আমি চিন্তা করে দেখি, আমি ওপরে একটুখানি সিঁদুরে তুলতে রাখি, ওটাও থাকবে। ওটা তুমি ভেবো। এই অন্তর কলো এই বাবু, এই তোমরা যা করো চলো, যাই। আমরা আসি। হ্যাঁ বৌদি, আমরা আসি। এসো এসো। ওটা তুমি এই দিব্য। চা খেয়েছো? চা চা থাক, আরেকদিন এসে খাবো। হ্যাঁ এই তোমরা সব মিটিয়ে মিটিয়ে নাও। হ্যাঁ বীর বাবু চলুন চলুন, আমরা যাই। এই দেবো, আসি। হ্যাঁ, বাহ, এই, খেতে দাও। লজ্জা করে না তোমার খেতে দিতে বলতে? আমি এত খাটাখাটি করে এলো, আমাকে বলছো খেতে দিতে? খাটাখাটি করে এলে ওখান থেকে, সব তো পিএনপিসি করতে গেছো ওখানে, পিএনপিসি করতে গেছো আর খাটাখাটি খেয়েছো, পিএনপিসি করেছো, চলে এসেছো। খাচ্ছো কোথায় তুমি ওখানে? কি বললে তুমি? আমি পিএমপিসি করে এলাম? আমি ওখানে পিএমপিসি করে এলো? এখন থেকে তোমার কাজ তুমি করবে, আমার কাজ আমি করব। তোমার কোনো কাজ আমি করব না, করব না, করব না। আমি এরকমই চললাম। এই চলে কোথায় শুনছো? এই খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও। দারুণ দারুণ। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা পরে প্রচুর নাচানাচি করেছি, এখন ফুটি খাবো। টিফিন পেয়েছি, টিফিনে কী ছিল বলো? সেই তো আসবে না, সিঙ্গারা, মিষ্টি, ঝুড়ি ভাজা, ফ্রুটি। তো এইসব খাচ্ছি। আমি এইভাবে এখন রিশকে আনতে যাব। অনুষ্ঠান কেমন হয়েছে বলো? খুব সুন্দর দেখাসটা, কেমন হয়েছে বলো অনুষ্ঠান? কেমন লাগলো তোমার? খুব সুন্দর হয়েছে। চুলটা সামনে না, পার্টিসিপেট করেছি আমরা। দেখো একটু একটু করে ড্রেস টেস চেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে, এবার রিস্কে নিয়ে আসি। আর বি আর এন্ড বি আর বি ওরে বাবা, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নমস্কার। কিন্তু কি অবস্থা হচ্ছে এর জন্য আমার আজকে প্রেস্টিজ পাংচার হয়ে গেল। আমার জন্য? আমি আবার কি বলবো? বৌদি, তুমি কি বলতে? বাইরে বেরোলে শাড়ি পরে বেরোবে, আর ওখানে ওখানে সবাই জিন্সের প্যান্ট টি শার্ট পরে আছে, আর আমি ওখানে আমাকে নমুনা লাগছিল। এখন থেকে শোনো, আমিও ওই পরেই যাব। কালকে তুমি আমার জন্য জিন্সের প্যান্ট এনে দেবে। আমি শুনি, আমার জিন্সের প্যান্ট চাই। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা পরে প্রচুর নাচানাচি করেছি, এখন ফুটি খাবো। টিফিন পেয়েছি, টিফিনে কী ছিল বলো? সেই তো আসবে না, সিঙ্গারা, মিষ্টি, ঝুড়ি ভাজা, ফ্রুটি। তো এইসব খাচ্ছি। আমি এইভাবে এখন রিশকে আনতে যাব। অনুষ্ঠান কেমন হয়েছে বলো? অনুষ্ঠান কেমন লাগলো তোমার? খুব সুন্দর হয়েছে। চুলটা সামনে না, পার্টিসিপেট করেছি আমরা। দেখো একটু একটু করে ড্রেস টেস চেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে, এবার রিস্কে নিয়ে আসি। এগুলো নিয়ে যাচ্ছ কেন? যাচ্ছি আমি খেতে খেতে যাবো। কেমন কেমন হয়েছে অনুষ্ঠান? ব্যবসা লাগছে কেন? জানি না, একটু মুছতে লাগবে। কেমন হয়েছে? খুব ভালো। রিশ নাকি শুধু মাকে মানে আমাকেই দেখছিল নাচের সময়, আর বলছে মানটা সবচেয়ে ভালো হয়েছে, এগুলো বলছে না। আর সুন্দর চুপ করেই ছিল আজকে, খুব ভালোভাবে ছিল। তবে মোটামুটি ওই শেষের দিকে নাটকটা দেখতে পারিনি মা, তার আগে ও একটু যাবে ওর আর ভালো লাগছিল না, অনেকক্ষণ বসেছিল। পরে ও গিয়ে দিয়ে আসছে মাকে আর ওকে। চলে যাচ্ছি এখন রিস্কা নিয়ে, ফ্ল্যাটে দাঁড়িয়েছে মা। আসি, বাবা আজকে খুব ভালো ছিল, খুব ভালো ছেলে হয়েছিল। ফ্ল্যাটে চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করবো, এগুলো সমস্ত সাজগোজ তুলবো। আর এটা কয়দিন থাকবে জানি না,
বেশ ভালোই লাগে দেখতে। আজকে সব থেকে ভালো রিচ ছিল, ভীষণ একদম ডিস্টার্ব করেনি। প্রথমে ঘরে একটু প্রচণ্ড দুষ্টামি করেছিল, তবে ওইখানে গিয়ে চুপচাপ বসেও দেখেছে। এখন ড্রেস তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, আবার কালকে সকাল থেকে স্কুল রয়েছে। হেই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং এই জন্য বলছি কারণ এটা পরের দিন, কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন 10টা বাজতে চলছে, সকাল 10টা। ডিশকেও পাঠিয়ে দিয়েছি স্কুলে। কালকে ব্লগটা শেষ করতে ভুলেই গেছিলাম, কারণ তারপর টায়ার্ডও ছিলাম। ড্রেস চেঞ্জ করে সব কিছু মেকআপ টেকআপ সব তুলে নিয়ে খাওয়া দাওয়া রেডি করলাম, বিছানাপত্র যাবতীয় যা করার এগুলো করে টোরে শুয়ে পড়েছিলাম একবারে। তো ব্লগটা তো শেষ করতে ভুলে গেছি, তাই এখন এই ব্লগটা এইখানেই আর কি শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। খুব একটা বেশি তো যতটুকু ভিডিও আমি করেছি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কী কী করেছি টুকটাক। তবে ভীষণ মজা হয়েছে, আর আমাদের অনুষ্ঠান খুব মানে সফলভাবেই হয়েছে। ঘরোয়া অনুষ্ঠান যদিও, তবু মাইক টাইক যাবতীয় এই সমস্ত জিনিস করে, টিফিনের ব্যবস্থা ছিল তোমরা জানো, তো করে আমরা ভীষণ কিন্তু নিজেদের মধ্যে আনন্দ করেছি। তো যেই আনন্দ একটা পিকনিকও হয়তো হবে আর কিছুদিন পরে, তো সেটা নিয়ে আজকে আলোচনা রয়েছে, মিটিং রয়েছে একটা। ঠিক আছে, চলো এই ব্লগটা শেষ করছি। এরপরে যা হবে সবই দেখতেই পাবে তোমরা। ভালো থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।